নমস্কার বন্ধুরা, পাইসি বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এঁচোড়ের একটা রেসিপি তৈরি করব, মাছ ছাড়া মাছের রেসিপি, একদম নিরামিষ পদ্ধতিতে। একঘেয়েমি এঁচোড় ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি এঁচোড়ের রেসিপি করা যায় খুবই সবাই ভালো খাবে। নিরামিষ দিনেও দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি এঁচোড়ের রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমি বাটির মধ্যে এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। চলো একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এবার এঁচোড়টা ঢেলে নিচ্ছি। এঁচোড় কাটা বা সিদ্ধ আর দেখালাম না, এমনি জাস্ট আপনারা এমনি সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার বেসন দিয়ে দেব। এই দেখুন বেসনটা দিয়ে দিলাম, 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চামচ দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এবার দিলাম হচ্ছে পরিমাণ মতো, অল্প পরিমাণে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর হবে মাছের, যেহেতু মাছ ছাড়া মাছের রেসিপি করব। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু, এগুলো ঘরে তৈরি করাই আমার, আর একটু জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর আপনারা দোকানের গুঁড়ো মশলাটাও দিতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব, কোপ্তার মতো তৈরি করে নেব। এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। যদি আপনাদের নরম হয় আর একটু বেসন দিয়েও নিয়ে নিতে পারেন, তা আমি অল্প বেসনই দিয়েছি। এবার মাছের যে কোনো মাছের শেপে তৈরি করে নিতে পারেন, ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ। তা আমি বেশ মোটা মোটা করে কাতলা মাছের পিচ করে নেব। প্রথমে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার গোল করে একটু লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন এইভাবে চ্যাপটা করে একটা আঙুল দিয়ে নিচের দিকে এইভাবে একটা ছেদ করে দেব, হয়ে যাবে মাছের পিচ। কেউ বুঝতেই পারবে না, এত সুন্দর হয়েছে মাছের পিচগুলো। তাহলে এইভাবে আমি সব মাছের পিচগুলো তৈরি করে নেব এঁচোড়ের কোপ্তা দিয়ে। মাছের পিচগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা একটা করে সব দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আলাদা করে রাখেনি। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। এই দেখুন সব মাছগুলো আমি ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভাজা করে নেব। চলুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিরামিষ মাছ ছাড়া মাছের রেসিপি করছি, আর জন্য টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো। আর কাঁচা পাকা লঙ্কা ছোটো করে কুচো কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটু লবণ দেবো যাতে টমেটোটা মজে যায়। লবণ দিয়াতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। আর একটু সামান্য জল দিলাম, মশলাটা সুন্দরভাবে পুড়ে যাবে না, যেহেতু আদা দিয়েছি। তাই মশলাটা একটু সিদ্ধ করতে দেবো, টমেটো আছে যেহেতু। সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এইবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প কালারের জন্য, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যে কোনো সবজি রান্নাতে একটু চিনি দিলে কালারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তা যাই হোক, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা সুন্দরভাবে হয়ে এসছে। আর এখন যে মশলাটা দিলাম, কাজু দিয়েছি আর মগজদানা দিয়েছি বেটে। আপনারা মগজদানার বদলে ইয়েও দিতে পারেন, পোস্ত বেটেও দিতে পারেন কাজুর সঙ্গে। এবার গ্যাসটা একদম লোতে করে আমি মশলাটা তৈরি করছি। মশলাটা ফুটে গেছে, আর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়েছি, জল দিয়ে মশলাটা ফুটে উঠেছে, তখনই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট হতে দেবো, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে।
এবার একটু হালকা হাতে নাড়িয়ে দেবো। দেখে বুঝতেই পারছেন মাছটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব একটু 1 চামচ ঘি দিয়ে এবার আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবেন না এটাই এঁচড়, কেউ দেখে বুঝতেই পারবেন না। দেখে মনে হচ্ছে ইলিশ মাছ বা কাতলা মাছের পিস, তাই না? তা বন্ধুরা আপনারাও একঘেয়েমি এঁচড় রান্না না করে এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছ ছাড়া মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই মাছ ছাড়া মাছের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।